নমস্কার সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র ফেসবুক পেজ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অক্টোবর মাসের রাশিফল নিয়ে এবং রাশি ওয়াইজ আলোচনা করতে করতে আমরা বর্তমানে মীন রাশিতে চলে এসেছি। তো আলোচনা করব মীন রাশি নিয়ে। শুরুতেই বলে নিই, প্রত্যেকেই মীন রাশি এতদিন যাবত, এত দিন বলছি, মাস বলছি না, দিন বলছি, কারণ এতদিন যাবত আপনাদের এই যে জীবনের সমস্যা, এই যে লড়াই, প্রিয়জনের ছেড়ে যাওয়া, কাছের লোকের বিট্রে করা, কোথাও না কোথাও আপনারা প্রচুর লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, তারপরে যাদের জন্য করলেন তারা ভুলে গেল, তারা বলল তোরা আমার জন্য কি করেছিস, বা তুমি আমার জন্য কি করেছো, বা আপনি আমার জন্য কি করেছেন। এই যে তারা খতিয়ান চাইল না কাজ করবার পরেও, সবটাই মীন রাশির মানুষজন বেশ কিছু দিন ধরে দেখছে, আর ক্রমশই ঘেন্না ধরছে যাদেরকে সহযোগিতা করেছেন তাদের উপরে। তো অক্টোবরে কি এটার কিছু পরিবর্তন হবে, কেমন যাবে, সেই নিয়ে আলোচনা হবে। এবং এখানে আমরা শিক্ষা, কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য এবং সম্পর্ক, এই প্যারামিটার্সগুলো বা ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করব। ডেটগুলো খেয়াল রেখে চেষ্টা করুন সেই মতো মেনটেন করতে, ভবিষ্যৎটাকে প্ল্যান করতে। জানুন, সতর্ক থাকুন, আর একদম রিয়ালিটি গ্রাউন্ডে আলোচনা হবে এবং দেখবেন আপনারা হয়তো অনেকটাই নিজেদের সঙ্গে মেলাতে পারবেন, রিলেট করতে পারবেন বিষয়টা। মীন রাশি যাদের সাড়ে সাতি শুরু হয়েছে, অনেকেই বলেছিল সাড়ে সাতি খুব বেগ দেবে, অন্য কিছু হ্যান ত্যান, সব ঠিক আছে, সাড়ে সাতি শুরু হয়েছে সেটাও মানলাম, সেই বিষয়টাও একটা বিষয়, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট দিচ্ছে রাশিতেই রাহুর অবস্থান। রাশিতে রাহু, সপ্তমে কেতু, ফলে সমস্যা বাড়ছে। কিছু ভুলভাল মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে, যাদের মাধ্যমে তাদেরকে বিশ্বাস করে খুব বড় পরিণাম দিতে হচ্ছে, খুব বড় খেসারত দিতে হচ্ছে, খুব বড় সমস্যায় পড়তে হচ্ছে। ফলে এই যে সমস্যায় পড়া, মীন রাশি এক তো খুব অল্পতেই মানুষজনকে বিশ্বাস করে ফেলে, আর এই বিশ্বাস করে ঠকতে হলে না মানসিক অশান্তিটা প্রচণ্ড হয়। ফলে মীন রাশির লাস্ট 4-5 মাস ধরে মানসিক অশান্তি প্রচণ্ড পরিমাণ বেড়েছে, এবং আমি খুব শিওর অগাস্ট সেপ্টেম্বরে সেটা আরও বেড়েছে। মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা। এবার বলবো এখান থেকে বেরোনোর একটাই পথ, সেটা হচ্ছে ফোকাস, নিজের কাজে ফোকাস, নিজের গ্রোথে ফোকাস, এবং যারা ছেড়ে গেছে লড়াই করবার মাধ্যমে সেই জায়গাটাকে আবার ফেরত পাওয়ার একটা বিষয়, সেগুলোকেই মেনটেন করতে হবে, সেই মতন এগোতে হবে। আর আমি তো রয়েছি পাশে আপনাদের এই লড়াইতে, আপনাদের সঙ্গে লড়ব, আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। আমার কাছে যারাই চেম্বারে আসেন, লাস্ট 4-5 মাস ধরে দেখছি, আমি হাওড়া শালকিয়াতে আমি চেম্বার করি, সেখানে এই মীন রাশির মানুষজন আমার সামনে এসে বারবার একদম জাতক বলুন, জাতিকা বলুন, কেঁদে ফেলে বলছেন, দাদা এই মানসিক যন্ত্রণা, জব চলে গেছে, সেটার চেয়েও মারাত্মক হয়ে যাচ্ছে, কাছের লোকের বিট্রে করাটা কোথাও না মেনে নেওয়া যাচ্ছে না। এইগুলোকে আমরা ঠিক করব কি করে? একটাই কথা, কাজের মাধ্যমে পুরো উল্টে দেব বিষয়টাকে। অর্থাৎ যারা ছেড়ে গেল তারাও একদিন আফসোস করবে যে তারা কেন ছেড়ে গেছিল। এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। আসুন মীন রাশির রাশি ওয়াইজ আলোচনা করি। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই সুন্দর আলোচনায়। মীন রাশি, প্রথমেই আলোচনা করব শিক্ষা নিয়ে। শিক্ষার ক্ষেত্রে রাশিতে রাহু এবং সপ্তমে কেতু, দ্বাদশে শনির অবস্থান। শিক্ষা লাভের জন্য দূরে কোনো যাওয়ার সুযোগ যদি আসছে, অবশ্যই বেরিয়ে পড়ুন, কাজে লাগবে। দ্বিতীয়ত, নতুন কোনো আধ্যাত্মিক গুরু বা নতুন কোনো মেন্টর, কোচিংয়ের সন্ধান পেলে সেখান থেকে শিক্ষা গ্রহণের জন্য লড়াই করুন, চেষ্টা করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এটাও একটা খুব পজিটিভ দিক হতে চলেছে, খুব সুন্দর একটা দিক হতে চলেছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এর পাশাপাশি এই যে বৃহস্পতির আপনাদের রাশি থেকে তৃতীয় অবস্থান এবং 9 তারিখে তার বক্রি হয়ে যাওয়া, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বা শিক্ষা লাভের ক্ষেত্রে কিন্তু ফোকাসটা খুব বাড়তে চলেছে। কি বলছেন?
বক্রি হয়ে যাবে একটা গ্রহ আর ফোকাস বাড়বে। দিনের শেষে ভুলে গেলে চলবে না, বৃহস্পতি আপনাদের রাশি অধিপতি। ফলে 9 তারিখের পর থেকে দেখুন আপনাদের ফোকাসটা কেমন থাকে। হয়তো 9 তারিখের ওই সময় দুর্গাপুজো থাকবে, এর পুরোপুরি ড্রাস্টিক চেঞ্জটা আপনারা বুঝতে পারবেন, ম্যাচুরিটিটা বুঝতে পারবেন অবশ্যই কিন্তু 17ই অক্টোবরের পর থেকে, যখন আপনাদের রাশির থেকে অষ্টমে রবির অবস্থান শুরু হবে। অষ্টমে রবি, ফলে পাওয়ারফুল গ্রহ, নিচস্থ হচ্ছে যদিও, কিন্তু তারপরেও দেখবেন বেশ কিছুটা ভালো ফলাফল আপনাদের জন্য অপেক্ষা করছে। পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষা লাভের ক্ষেত্রে ভালো জিনিস, খুব ভালো জিনিস। নতুন যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নেবেন ভাবছেন, আর ভাববার প্রয়োজন নেই, নেমে পড়ুন, লড়াইতে জারি রাখুন। কারণ হাতে পেন্সিল থাকার মতন না, নিজের ওপরে এই ছেনি হাতুড়ি চালালে পরে রেজাল্টটা পজিটিভ আসবে, ভালো আসবে। কাজে লাগান, ডেফিনেটলি গ্রহ আপনাদেরকে সেদিকে ইন্ডিকেশন দিচ্ছে, অবশ্যই ভালো ফলাফল পাবেন, নিশ্চিন্তে থাকুন। নেক্সট চলে আসবো এর পরবর্তীতে কেরিয়ার নিয়ে আলোচনায়। মীন রাশির কেরিয়ারের ক্ষেত্রে যারা ব্যবসায়ী তাদের নিয়ে যদি আলোচনা করি, সুদূর থেকে ভালো সুযোগ, নতুন কোনো খবরাখবর হওয়ার সম্ভাবনা, বিশেষ করে যখন নবমে 13ই অক্টোবর থেকে শুক্রের অবস্থান শুরু হবে। দেখবেন অনেক আটকে থাকা কাজ হওয়া শুরু হলো, পজিটিভ হলো। বিশেষ করে যারা ব্যবসা করছেন, অনেক দিন ধরে ব্যবসা করছেন, লাক্সারি আইটেম নিয়ে ব্যবসা করছেন, তাদের জন্য 100% পজিটিভ রেজাল্ট দেবে, কাজে লাগান। পাশাপাশি বলবো মঙ্গলের চতুর্থের অবস্থান 20 তারিখ পর্যন্ত আপনাদের জন্য অনেক পজিটিভিটি নিয়ে আসবে। আপনারা খুব উদ্যমী ফিল করবেন, পজিটিভ ফিল করবেন। তারপরেও চতুর্থ থেকে পঞ্চমে 20 তারিখের পর পঞ্চমে অবস্থান, সেখানেও আপনাদের পরাক্রম বাড়াবে, অর্থাৎ আপনাদের লড়াই করার শক্তিটা বাড়িয়ে দেবে। সো এই পজিটিভিটিগুলোকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর যারা চাকুরিজীবী রয়েছেন তাদের নিয়ে কথায়। চাকুরিজীবীদের জন্য একটা ভালো পরিবর্তন যেটা আপনারা এক্সপেক্ট করতে পারেন, সেটা হচ্ছে জব সুইচের মাধ্যমে কেরিয়ারে উন্নতি। পুরনো জব চলে গিয়ে নতুন জব জয়েন করবার সুযোগ, হয়তো অনেকেরই গেছে, এর মধ্যে অনেকেই আমাকে মেসেজ করেছেন, দাদা জব চলে গেছে। সো জব গেছে, নতুন কিছুর জন্যই গেছে, কারণ পুরনোটা না গেলে নতুন আসবে কি করে। পজিটিভ ভাবুন, আপনারা বড্ড নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে ফেলেছেন। এতটা নেগেটিভ কিন্তু গ্রহও নয় যতটা আপনারা নেগেটিভ অ্যাপ্রোচ নিচ্ছেন। আর এর পেছনেও কারণ হচ্ছে রাশিতে অবস্থান করছে রাহু। রাহু বড্ড নেগেটিভিটি দেয়, বড্ড নেগেটিভিটি দেয়, রাতে ঘুম উড়িয়ে দেয়, যেটা আপনারা অনেকেই বলেছেন আমার সঙ্গে। দুশ্চিন্তায় ঘুম হয় না, টেনশন হয়, কিভাবে এগোবো, কি করব, কেন করব, হ্যান ত্যান এটা সেটা সব চলে, আর এগুলোই আপনাদেরকে ডাউনফল দিচ্ছে। একদম এগুলো ভাববার কোনো প্রয়োজন নেই, লড়াই জারি থাক, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন, নিশ্চিন্তে থাকুন। চলে আসবো পাশাপাশি যে বিষয়টা নিয়ে আরও আলোচনায়, সেটা হচ্ছে যে সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু একটু যারা বস তাদের নেক নজরে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেক নজরে আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 10ই অক্টোবরের পর থেকে। অষ্টমে রবি বুধাদিত্য যোগ আবার তৈরি হবে, সপ্তমে ছিল এটা 10 তারিখ পর্যন্ত, তারপর 17 থেকে মান্থ এন্ড পর্যন্ত 29 তারিখ পর্যন্ত থাকবে। বিশেষ করে 17 থেকে 29-এর এই যে সার্কেলটা, তাতে আপনারা চাকুরিজীবীরা খুব ভালো সহযোগিতা পেতে চলেছেন, কাজে লাগান। এই সময় যদি জব চলে যাচ্ছে, জানবেন নতুন ভালো কিছুর জন্যই যাচ্ছে, ফলে মায়ুস হবেন না, হেরে যাবেন না, লড়াই জারি রাখুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর আপনাদের আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। লোন স্যাংশন হওয়ার খুব সুন্দর যোগ রয়েছে, ভালো ফলাফল দেবে। এই সময় করা লোন, বিশেষ করে 17 তারিখের পর করা লোন অবশ্যই আপনাদেরকে ভালো ফলাফল দেবে। 12-13 তারিখ পর্যন্ত তো এখানে সব যেহেতু দুর্গাপুজো থাকবে, ফেস্টিভ্যাল থাকবে, একটু হয়তো ধীমে তালে কাজগুলো চলবে। যোগ ম্যাচিওর করবে 16 তারিখ 17 তারিখের পর থেকে, আর পুরোপুরি ভালো করে রেজাল্ট দেওয়া শুরু করবে অক্টোবরের 20 তারিখের পর থেকে। তার মানে এই নয় অ্যাপ্লিকেশানগুলো আপনারা ফেলে রাখবেন। 1 তারিখ থেকে বা যখন থেকে আপনারা আমার প্রোগ্রামটা এটা অন এয়ার হবে দেখতে পাবেন, তখন থেকেই অ্যাপ্লাই করা শুরু করুন যদি লোনের প্রয়োজন আছে তো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যাদেরকে টাকা পয়সা ধার দিয়েছেন বা কোথাও টাকা আটকে আছে ফেরত পাচ্ছেন না,
চাওয়া শুরু করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। হয় কি আমরা চাওয়াটাই ছেড়ে দিই, খুব মানে হয় না তো কী চাইবো, চাইলেই না বলা শুরু করে, চান নাছোড় বান্দা হয়ে যান, মানে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আপনি বলতে থাকবেন। এটাকে ক্যারি অন করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। কাজে লাগান। আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য আপনাদেরকে নিজেদেরকে প্রয়াস করতে হবে। ভগবান এসে বলবে না এনে তুই অমুককে ধার দিয়েছিল টাকা দিচ্ছে না আমি তোকে দিয়ে গেলাম, বলবে না, নিজেদেরকেই চেয়ে আনতে হবে। হয়তো সবটা পাবেন না, আপনারাও জানেন, কিছুটা তো রিকভারি হবে। এবং দেখুন কথা মেনে মাসের প্রথম তারিখ থেকেই শুরু করুন টাকা চাওয়া, দেখবেন মান্থ এন্ড পর্যন্ত বেশ কিছু টাকা রিকভারি হবে। কারণ এই বিষয়টাই আপনাদেরকে ক্ষয়ক্ষতি করেছে। আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য দুটো আপনাদেরকে বিষয় বা দুটো পয়েন্ট খেয়াল রাখতে বলবো। এক, চোখ বুঝে কাউকে বিশ্বাস করবেন না। যতবারই আপনারা চোখ বুঝে বিশ্বাস করেছেন খুব মারাত্মক ঠকেছেন। মনে পড়ছে তো কথাগুলো? জ্যোতিষ আমি এইভাবেই রিয়েলিটি গ্রাউন্ডে কথা বলি। পাশাপাশি নাম্বার 2তে থাকছে যে পয়সা করি কাউকে ধার দিলে পরে আমার অ্যাডভাইস মেনে চললে কাউকে ধার দেওয়ার দরকার নেই। যদি ধার দিচ্ছেন যেন ওই টাকা ফেরত আসবে না। ফলে নিজের কষ্টার্জিত টাকা দিয়ে অন্যকে সুখ কিনে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলটিমেটলি আপনারা খেয়াল করে দেখুন, টাকা দিয়েছেন, পয়সা চেয়েছেন, রিলেশনশিপ নষ্ট হয়েছে, সম্পর্ক নষ্ট হয়েছে, টাকাও গেছে, সম্পর্ক গেছে। তার চেয়ে টাকা দেবেন না, বা দিলেও জেনে রাখুন ও টাকা ফেরত পাবেন না। এইটা মেনে নিন, ডেফিনেটলি ভালো হবে। চলে আসবো আর্থিকের পরে হেলথ নিয়ে আলোচনায়। রাতে ঘুম হচ্ছে না, বেশ কিছু মানুষজন বলেছেন দাদা ব্লাড সুগার ধরে গেল। এত স্ট্রেস করলে পরে ব্লাড সুগার তো ধরবেই। বড্ড ওভার থিঙ্কিং হয়ে যাচ্ছে। লাস্ট 2 মাস আপনারা, আমি বারবারই মানে কি বলবো, এতটাই আপনারা ওভার থিঙ্কিং করেছেন, প্রোঅ্যাক্টিভ থিঙ্কিং করেছেন। হয়তো বিষয়গুলো অতটা গম্ভীর নয়, তারপরেও থিঙ্কিং করেছেন। এত ডিপ ভাবার প্রয়োজন নেই, যে কারণে স্ট্রেস বেড়েছে, রাতে ঘুম উড়ে গেছে, আর আপনাদের সমস্যা হয়েছে। সেগুলোকে ঠিক করবার চেষ্টা করুন, সেটা মাথায় রাখুন, ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পাবেন। প্রথম ব্যাপারটা গেল। নেক্সট হচ্ছে হেলথের ক্ষেত্রে আরও একটা বিষয় যেটা বলবো, যে 17 তারিখ থেকে রবি বুধের বুধাদিত্য যোগ এবং অষ্টমে শুক্রের অবস্থান মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজোর আশেপাশে একটু পেটের গণ্ডগোল, এবং এটা ইনডিসিপ্লিনের জন্য হবে, আগেই বলে দিলাম, মানে গ্রহের জন্য না, ইনডিসিপ্লিনের জন্য। রাহু বড্ড ইনডিসিপ্লিন লাইফ লিড করায়। আপনারাও খেয়াল করে দেখুন, আপনাদের রাশিতে রাহু আসার আগে আপনারা অনেক নিয়ন্ত্রিত, পরিশীলিত এবং ডিসিপ্লিনড লাইফ লিড করতেন। এখন বড্ড এদিক ওদিক হয়ে যাচ্ছে, চেষ্টা করেও নিয়মের বাঁধনে আনতে পারছেন না। রাতে ঘুম উড়ে যাচ্ছে, লেট নাইট শুতে যাচ্ছেন, শরীরের ওপর এফেক্ট হচ্ছে, সকাল থেকে একটা ভারী ভারী ভাব, এই মানসিকভাবে দুর্বলতা এবং একটু লো ফিল করা, এগুলো সবই চলছে। কিন্তু এগুলোর একটা বিষয়, এটাকে মাথায় রাখুন। এটাকে যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে, ডেফিনেটলি ভালো ফলাফল পাবে। চলে আসবো এরপর হেলথের পাশাপাশি সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে আলোচনা। মীন রাশির রিলেশনশিপ, দাদা আর বলবেন না, যা সমস্যা চলছে কি বলবো। কেউ কেউ তো সামনে দিয়ে অন্যর হাত ধরে চলে গেল। ঘটেছে, এরকমই ঘটেছে, হাসির কোনো ব্যাপার নয়, বিষয়টা এরকমই ঘটেছে। আর এখন চিন্তা করতে আপনারা ব্যস্ত যে ভুল কোথায় করেছেন। ভুল করেননি আপনারা। দেখুন, সব মানুষ না আপনাদের জীবনে সব সময় থাকবে না, চিরজীবন থাকবে না। কিছু মানুষ আমাদের লাইফে আসেই, বিশেষ করে মীন রাশির লাইফে কিছু মানুষকে ভগবানই পাঠায় কিছু শিক্ষা দেওয়ার জন্য। তারা শিক্ষা দিয়ে গেছে, বিশ্বাস করেছেন, ঠকেছেন, তা বলে কি বিশ্বাস করবেন না? আপনাদের মতন সৎ মানসিকতার মানুষজন যদি মানুষজনকে বিশ্বাস না করে, তাহলে পৃথিবীটা ঘোরাই বন্ধ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। তো এই ব্যাপারটাকে খুব খেয়াল রাখতে হবে, নিশ্চিত এই বিষয়টাকে মাথায় রাখুন, সেই মতো এগোন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। বিষয়গুলোতে খেয়াল রাখলে পরে রিলেশনশিপ বলুন, ম্যারিড লাইফ বলুন, দুটোই ভালো যাবে। ম্যারিড লাইফে একটু ওঠাপড়া টানাপোড়েন চলছে, বেশ কিছু মানুষজন খুব স্ট্রাগল করছেন, প্রচুর এফোর্ট করেও ভালো বিষয় ঘটাতে পারছেন না। তাদের জন্য একটু সুখবর রয়েছে, সেটা হচ্ছে আলটিমেটলি মঙ্গল যখন 4র্থ থেকে 5মে যাবে 20 অক্টোবরের আশেপাশে, সময়টা ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি রাশি অধিপতির বক্রি হওয়া কোথাও না কোথাও স্টেবিলিটির একটা বিষয়, বা
দীর্ঘদিন ধরে খুব ঝামেলা চলছে, একদম মানে ব্রেকআপ হবে ডিভোর্স হবে ব্যাপার, হঠাৎ 9-10 তারিখের পর দেখবেন বিষয়টা ঠান্ডা হয়ে গেল। তো এই ঠান্ডা হয়ে যাওয়াটাকে উপভোগ করুন, চেষ্টা করুন সর্ট আউট করে নিতে। চেষ্টা তো আপনারা অবশ্যই করেন, এরকম নয় যে করেন না, আরও ভালো করে প্রয়াস চলুন, ডেফিনেটলি ভালো হবে। তার পাশাপাশি যে বিষয়টা না বললেই নয়, সেটা হচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের নতুন সম্পর্কে জড়ানোর একটা সম্ভাবনা 13ই অক্টোবরের আশেপাশে, বিশেষ করে এই যোগটা শুরু হবে 9 তারিখ থেকেই। তো আনন্দে থাকুন, দুর্গাপুজোয় নতুন কারোর হাত ধরে হাঁটতে শুরু করা যেতেই পারে, এবং হয়তো এটা একটা লং লাস্টিং বিষয় হবে, কারণ সাথে সাথে চলাকালীন যাদের সঙ্গে আমাদের পরিচয় হয় তারা আমাদের লাইফে লং লাস্টিংলি থাকতে আসে। এবার 2-1 জন তো ওই 10 জনে 1-2 জন তো খারাপ বেরোবেই, কিছু করার নেই। যাই হোক, অসুবিধা নেই, বিষয়টা মাথায় থাক, এই ব্যাপারগুলো খেয়াল রাখুন, নিশ্চিত ভালো হবে। সম্পর্ক আরও আপনারা এফোর্ট করছেন, সব করছেন, একটু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলোকে এড়িয়ে চলবার চেষ্টা করুন, দেখবেন অনেকটা ভালো ফলাফল পাবেন। যেটা হয় সপ্তমে যেহেতু কেতু রয়েছে, যেটা আপনারা নিজেরাই বলেন যে অমুকের কথায় বিশ্বাস করে সম্পর্কটা নষ্ট করেছে, এইগুলো একদম করবেন না, সেই বিষয়গুলো মাথায় রাখুন। আর মীন রাশি সাম আপ করবো এটা বলে, আপনার চতুর্দিকে মানুষজন বসে রয়েছে আপনার পরাজয় দেখবার জন্য। হারবো না, লড়াই করব, যুদ্ধ করব, প্রবল বিক্রমে ফেরত আসব। এতদিন ধরে নেগেটিভিটির মধ্যে ছিলাম, সব ছেড়ে ফেলে অক্টোবর থেকে শুরু হোক ঘুরে দাঁড়ানো। দুনিয়াকে দেখাতে হবে, যারা ছেড়ে গেছিলো তাদেরকে আফসোস করাতে হবে যে এইকে ছেড়ে এসেছিলাম, এই মেয়েটিকে ছেড়ে এসেছিলাম, এই ছেলেটিকে ছেড়ে এসেছিলাম। লড়াই জারি রাখুন। অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আপনাদের পাশে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কমেন্টে জানাতে ভুলবেন না কতটা মিলল কি মিলল না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।